জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ রাধাষ্টমী, তোর ভগবানই অর্চন করতে বসেছি, সকলকে নামিয়ে নিয়েছি, সবাইকে একবারে পঞ্চামৃততে এখন অভিষেক করিয়ে দেব, আর মধ্যাহ্নে পঞ্চামৃত দিয়ে আবার একটু রাধারানীকে অভিষেক করাবো। যদিও আমি আগামীকালই বাড়িতে এসেছি, শরীরটা খুবই খারাপ, তবুও রাত্রে এসে আসনের কাপড় পাল্টিয়ে সব পরিষ্কার করে রেখেছি। আজকে সকাল সকাল উঠে মঙ্গলা দিয়ে ভগবানই অর্চন করতে বসে পড়েছি। তো সকলকে অর্চন করে ঠাকুরকে শৃঙ্গার করে ফল ভোগ লাগিয়ে দেব। তারপরে ব্রতের যা যা করণীয় ভোগের হয় ওগুলো করে তারপর আবার একটু রাধারানীকে কোনো রকমে পঞ্চামৃত দিয়ে ঠাকুর অভিষেক করিয়ে ভোগ লাগাবো, কারণ শরীরটা খুবই খারাপ। আর প্রায় 10 দিন আমি বাড়িতে ছিলাম না, উৎসবের এত চাপ ছিল, একদম কন্টিনিউ প্রোগ্রাম ছিল। তো কালই এসেছি, আজ রাধা অষ্টমী, তো কোনো রকম আর ঠাকুরের ড্রেসও বানাতে পারিনি, আগে যেই ড্রেস ছিল ওগুলোই পরিয়েছি। শুধু একটা সুন্দর উত্তরীয় ছিল, সেই উত্তরটা কেটে মহাপ্রভু আর ব্রজমোহনকে পরিয়েছে, আর সবাইকে আগের যেই ড্রেস সুতিরগুলো ছিল ওগুলোই পরিয়ে দিয়েছি। আর বেশি বেশি ঘিজিবিজি শৃঙ্গার করি না কেন, আর বেশি জুয়েলারি পরালাম না কেন, কারণ প্রচণ্ড গরম, সেই জন্য অত ঘিচিবিচি শৃঙ্গার আমার ভালোও লাগে না। ঠাকুরকে আমার সবসময় সিম্পল রাখতেই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম হালকা কাপড় পরালেই বেশি ভালো লাগে। বিশেষ শৃঙ্গার ওই হঠাৎ একদিন করলো, তবুও বিকেলে রাত্রের মধ্যেই খুলে দিই গরমের দিনে। তো যাই হোক, আমার অর্চন হয়ে গেছে, তো এখন ফল ভোগ লেগেছে বাল্যভোগে, এখন একটু পরে অভিষেক করব। তা তো এই যে মধ্যাহ্নে অভিষেক করে নিচ্ছি ভগবানের, আবার অভিষেক করে নিয়ে রাধারানীকে শৃঙ্গার করে আবার রাধারানীকে ফুল তুলসী দেব, দিয়ে নিয়ে তারপরে ভোগ লাগবে। তা আমার এই রাধারানীকে অভিষেক করিয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এদিকে কোনো কিছুই না, শুধু ফল একটু ভোগ হবে আর একটু বাদাম ভাজবো, আর হচ্ছে একটু সটি দিয়ে পায়েস করলাম। আমার মার খুব অসুস্থতার জন্য, আগে শ্যামা মা পেতো না, আমরা কেউই পেতাম না, আমরা তো পাই না, আর হচ্ছে মাও পেতো না, কিন্তু মার শরীর অসুস্থতার জন্য মাকে একটু শ্যামা করে দেওয়া হয়। তো যাই হোক, ভোগ হয়ে গেছে, ভগবানের আরতিও হয়ে গেছে, সকলে ভোগ দর্শন করো। আজকে রাধা অষ্টমী ব্রতের তো বৈকালি দিয়ে সন্ধ্যারতি করতে বসেছে, সন্ধ্যারতি হয়ে গেছে ঠাকুরের, ফুল তুলসী ফেলে দিয়েছি এখন, আর রাধারানী ব্রজমোহনের মালাটা গুরুদেবকে পরিয়ে দিয়েছি। তো হচ্ছে এখন রাত্রে ভোগ হবে, শুধু দুধ আর মাখনা একটু ভেজে দেবো ঠাকুরকে, আর দুধ দিয়ে কলা দিয়ে দেবো আর মাখনা ভাজা, এই আজকে রাতের ভোগ। তারপর আবার আগামীকাল উৎসব বলতে যদিও নিমন্ত্রিত কেউ নেই, আর কাউকে বলবো না, কারণ আমার শরীর খুবই খারাপ, খালি ভোগের সবই অল্প অল্প হবে ঠাকুরের পরিমাণে। তো যাই হোক, আজ গতকাল ঠাকুরের উৎসব, রাধারানীর বৃষভানু উৎসব, তো একটু ভগবানকে পিঠাপুলি করে না দিলে ভালো লাগে না, তাই অল্প অল্প পরিমাণে সবই করে ভগবানকে দেব। তো এখন ঠাকুরের ভোগ দিয়ে বিশ্রাম দিয়ে দেব, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ রসই আছে, ভোগ রাখ, শরীরটা খুব খারাপ যদিও, তো তার মধ্যেও করতে হবে, না করলেও মনে শান্তি লাগে না। তো চলো, আমি পিঠে করতে চলে এসেছি, এদিকে মা সব গুলিয়ে দিয়েছে বড়া ঠড়ার জিনিসগুলো, ব্যাটারগুলো। আমি বসে বসে ভাবছি, মার শরীরটাও যেহেতু ভালো না, কিন্তু মা খুব সুন্দর পিঠাপুলি করে, মাই করে এইসব ঠাকুরেরগুলো, কিন্তু মার শরীর ভালো, তবু মা বসে ঠাকুরের সব কিছু গুলিয়ে দিল। মালপোয়াটাও এত সুন্দর গুলিয়েছে, মানে বলার মতন না, একদম মানে লুচির মতো ফুলে উঠেছে মালপোয়াটা খুবই। তারপর পাটিসাপটাও করে রাখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবে, আর হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিতাই গৌরের ভজন করুন, এবং আমাকে সবাই সবার চরণ